বড় রানীর কাছ থেকে ছোট রানীর সব সত্যি জানতে পেরে চমকে গেল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে লাবু দুধে আলতায় পা দিয়ে যখনই ভিতরে ঢুকবে তখনই ছোট রানী বলে, দাঁড়াও বৌরানী। তারপরেই ধানু সঙ্গে সঙ্গে পাটা নামিয়ে ফেলে। তখনই ছোট রানী বলে, তুমি আগে যা ছিলে, এবার তোমার নতুন পরিচয় হচ্ছে। তুমি এই রাজমহলের বৌরানী, ঠিক আছে? আমার মতো করে সবকিছু তোমাকে সামলাতে হবে, সবকিছু তোমাকে জানতে হবে, শিখতে হবে। তুমি পারবে তো সবকিছু? তখনই ধানু এই কথাগুলো শুনে ভয় পেয়ে যায়। ওইদিকে ফুলকি মনে মনে বলে, বাবা, ছোট রানী এগুলো কি বলছে? এখনই তো দেখছি ধানু দিদিকে পাল্টানোর জন্য ওনারা উঠে পড়ে লেগেছে। তখনই দেখা যাবে ইন্দ্র বলে, পারবে না কেন মা? অবশ্যই পারবে। তুমি যেমন এই স্টেটের সবার জন্য ভাবো, এই সবার খবর রাখো, খেয়াল রাখো, তেমনই রাখতে হবে। বৌমনিও আস্তে আস্তে সবকিছু শিখে যাবে। তখনই আদিত্য বলে ওঠে, মা, এটা কেমন কথা? তুমি এখনই যদি ধানুকে এসব কথা বলো, তাহলে তো ধানু ভয় পেয়ে যাবে। তুমি ওকে কেন ভয় পাইয়ে দিচ্ছ? ছোট রানী হেসে ওঠে আর বলে, বড় কুমার, তুমি কি রিয়াকশন দাও সেটাই আমি দেখতে চেয়েছিলাম। আসলে তুমি কতটা বৌরানীর জন্য ভাবো সেটাই দেখতে চেয়েছিলাম। খুব ভালো লাগলো। আর কি ব্যাপার ধানু, তোমার মুখটা এমন ভার হয়ে গেল কেন? তোমার হাসি কোথায় গেল? দেখো, আমি তো মজা করছিলাম। ভয় পেয়ে গেছো তাই না? ভয় পেও না। তখনই ধানু মাথা নেড়ে না বলে। তারপরে ছোট রানী বলে, এসো, ভিতরে এসো। তারপরে ধানু সহ সবাই ভিতরে যায়। তারপরে ছোট রানী বলে, দেখো পৌরাণী, আজকে তোমাদের কাল রাত্রি। তখনই ফুলকি বলে, হ্যাঁ ম্যাডাম, আজকে তো কাল রাত্রি, আমাদের ওখানেও এটা মানা হয়। তখনই ছোট রানী বিরক্ত হয়। তারপরে ছোট রানী আদিত্য আর ধানুকে বলে মন্দিরে গিয়ে প্রণাম করে আসতে আর আশীর্বাদ নিয়ে নিতে। তখন ধানু বলে, ফুলকি, তুমি আমাদের সঙ্গে চলো। তখন ফুলকি বলে, না না ধানু দিদি, তোমরা যাও, আমি এখানেই আছি। তারপরে ধানু আর আদিত্য সেখান থেকে চলে যায়। তখনই ছোট রানু ফুলকিকে বলে, আচ্ছা, তোমাদের খুব বন্ধুত্ব তাই না? তখন ফুলকি বলে, হ্যাঁ ম্যাডাম, আমাদের খুব বন্ধুত্ব, আমরা তো ওই বাড়িতে সবাই। তখন ছোট রানী বলে, হ্যাঁ জানি তো, তবে এখানে কিন্তু সবকিছুর নিয়ম আলাদা। তারপরেও, আচ্ছা ফুলকি, তোমার তো এখন খুব খুশি থাকার কথা তাই না? তুমি তোমার বাবাকেও বাঁচিয়ে এনেছো। তা কিভাবে তোমার বাবাকে উদ্ধার করলে সব গল্প কিন্তু আমি শুনবো তোমার সঙ্গে পরে কথা বলে, ঠিক আছে? তখন ফুলকি বলে, ঠিক আছে ম্যাডাম। তারপরে ছোট রানী বলে, নিবারণ বাবু, স্টেটে যারা বৌরানীকে দেখতে এসেছে তাদেরকে আমি নিজের হাতে মিষ্টি বিতরণ করব, চলুন। এই বলে চলে যায়। তখনই ফুলকি মনে মনে ভাবে, কি ব্যাপার, ছোট রানী যেখানে আসে সেখানে সাবধান বিশ্রাম হয়ে যায়। কেমন যেন একটা অস্বস্তি লাগে, কি জানি। যাই, বড় রানীর বেলাতে এরকম লাগে না। আমি একটু বড় রানীর সঙ্গে দেখা করে আসি। এই বলেই ফুলকি বড় রানীর ঘরের সামনে যায়। তখনই দেখতে পায় একজন গার্ড পাহারা দিচ্ছে। তখন ফুলকি ঢুকতে চাইলে গার্ড বলে, এই ঘরে ঢোকা যাবে না। তখন ফুলকি বলে, কেন? বড় রানী তো আমাকে চিনে, তাহলে ঢোকা যাবে না কেন? আমাকে ঢুকতে দিন। তখনই সেখানে ছোট রানী চলে আসে। আর এসে বলে, না, এটা ডক্টরের আদেশ, কারণ দিদির শরীর ভালো নয়, বুঝতে পেরেছো? তখন ফুলকি বলে, কি হয়েছে বড় রানীর? তারপরেই ছোট রানী বলে, দিদির জ্বর হয়েছে, শরীরটা ভালো নয় তো, তাই ডক্টর ওনার কাছে কাউকে যেতে বারণ করেছে। ঠিক আছে, শরীরটা ঠিক হোক, তারপরে না হয় তুমি যাবে। তখন ফুলকি মনে মনে ভাবে, কি ব্যাপার, মানুষ অসুস্থ হলে কি এভাবে একা থাকতে পারে নাকি? সেই জন্য কাউকে যাওয়া বারণ কেন? তারপরে ফুলকি বলে, আচ্ছা জেঠিমা, আমি না একদম বিরক্ত করব না, আমি শুধু বড় রানীকে দেখেই চলে আসব। তখনই ছোট রানী রাগান্বিত ভাবে ফুলকির দিকে তাকায়। তখনই নিবারণ বাবু বলে, জেঠিমা নয়, ইউর হাইনেস বা ম্যাডাম, বুঝতে পেরেছো? তখনই ছোট রানী মনে মনে বলে, আমার ব্যবসার অনেক ক্ষতি করে আবার আমাকে জেঠিমা বলা হচ্ছে। লাবণ্যকে আমি আন্টি বলার অধিকার দিয়েছি, কারণ লাবণ্য আমার পথে কাটা হয়নি। তুমি আমার পথে কাটা হয়ে গেছো ফুলকি। তুমি আমার এত ক্ষতি করে আবার আমাকে জেঠিমা বলতে চাইছো? তোমার সঙ্গে আমি দূরত্বটা ঠিকই বজায় রাখবো। তখনই ছোট রানী বলে, না, তুমি যেতে পারবে না, বুঝতে পেরেছো? তখন ফুলকি বলে, আচ্ছা ঠিক আছে, ম্যাডামই বলবো। তখন ছোট রানী বলে, তোমার বড্ড জেদ, তাই না? এখানে কিন্তু সেই জেদ চলবে না ফুলকি। তখন ফুলকি অবাক হয়ে যায় ছোট রানীর এরকম ব্যবহার শুনে। তখন ছোট রানী বলে, বললাম না যে দিদি অসুস্থ, যখন সুস্থ হবে তখন তুমি দেখা করবে, তুমি তো এখানেই আছো, সমস্যা কি? এই কথা বলে ছোট রানী ফুলকিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর নিবারণ বাবুকে বলে, দুজন কাজের মেয়েকে পাঠিয়ে দাও। তারপরে নিবারণ দুজনকে পাঠিয়ে দেয়। তখন এই ছোট রানী বলে, দেখো, তোমরা পালা করে বড় রানীর ঘরের সামনে পাহারা দেবে, কেউ যেন ঢুকতে না পারে। ওইদিকে ফুলকি লুকিয়ে সবটা শুনতে পায় আর মনে মনে বলে, কি ব্যাপার, এমন কি যে ছোট রানীর সঙ্গে কেউ দেখা করতে পারবে না? ছোট রানীকে রীতিমতো বন্দি করে রাখা হচ্ছে। আবার তাছাড়া ধানু দিদি গৃহপ্রবেশের সময় তো বড় রানীকে দেখলাম না। কিছু তো একটা রহস্য এখানে রয়েছে।
তারপরে ফুলকি সেখান থেকে চলে যায়। ওইদিকে ধানু ফ্রেশ হয়ে রুমের মধ্যে, তখনই ফুলকি আসে আর এসে বলে, ধানু দিদি তোমাদের প্রণাম করা হয়ে গেল? তখন ধানু বলে, হ্যাঁ ফুলকি, তুমি কোথায় ছিলে? তখন ফুলকি বলে, এই আর কি, মহলটা এত বড় না, ঘুরে দেখছিলাম। তারপরে দেখা যাবে সেই দাসীরা বলে, বৌরানী আপনার জন্য খাবারটা না এখানে দিয়ে যাব, ঠিক আছে? তখন ধানু বলে, আচ্ছা ফুলকির খাবারটাও দিয়ে যাওয়া যাবে তো? তখন, হ্যাঁ হ্যাঁ বৌরানী, আপনি যা বলবেন সেই মতোই কাজ করা হবে। তারপরে সবাই চলে যায়। তারপর ধানু বলে, ফুলকি বলো তো তুমি কোথায় গিয়েছিলে? তখন ফুলকি মনে মনে ভাবে, না না, ধানু দিদি সবেমাত্র এখানে এসেছে, কিছু বলে ওকে ভয় দেখানোর কোনো দরকার হবে না। তখন ফুলকি বলে, ওই যে বললাম যে রাজমহলটা ঘুরে দেখছিলাম। তখন ধানু বলে, আচ্ছা ফুলকি, বড় কুমারকে তোমার কেমন লেগেছে? তখন ফুলকি বলে, আদিত্যদার কথা বললে? ভালোই তো লেগেছে, কিন্তু জানো তো ফুলকি, মানুষকে না এক দেখাতে দুই দেখাতে চেনা যায় না, অনেকটা সময় লাগে চিনতে। জামাইবাবুকে দিয়ে দেখলে না? তখন ধানু বলে, হ্যাঁ ঠিকই বলেছো, তারপরেও আমার কিন্তু বেশ লেগেছে, বেশ ভালো লেগেছে। আচ্ছা ফুলকি, চল আমরা খেয়ে নেই, তারপরে একটু বিশ্রাম নেব। তখন ফুলকি বলে, ঠিক আছে। তখন ফুলকি মনে মনে ভাবে, না না, ছোট রানীর কথা কিছুতেই ধানু দিদিকে বলা যাবে না, কারণ আস্তে আস্তে ধানু দিদি সবটাই বুঝতে পারবে। তারপর ফুলকি আর কিছুই বলে না। তারপর দেখা যাবে ধানু ঘুমিয়ে পড়েছে। ওইদিকে রোহিত ফুলকিকে ফোন ফোন করবে বলে ভাবতে থাকে, এদিকে ফুলকি সেই ছোট রানীর কাহিনীগুলোই ভাবতে থাকে। তারপর রোহিত ফোন করে আর ফোন করে বলে, কি ব্যাপার ফুলকি, ওখানে তো গিয়ে দেখছি আমাকে ভুলেই গেছো, কিন্তু ফোনই করলে না। তখন ফুলকি বলে, কেন স্যার, আপনার কি রাগ হয়েছে নাকি আমি ফোন করিনি বলে? তখন রোহিত বলে, না, ধানু কেমন আছে, ঠিক আছে তো? তখন ফুলকি বলে, হ্যাঁ ধানু দিদি ঠিক আছে, শুয়ে আছে। দাঁড়ান, আমি আপনার সঙ্গে অন্য জায়গায় গিয়ে কথা বলছি। তারপরে ফুলকি দরজাটা খুললে দেখতে পায় কারো একজন ছায়া। তখন ফুলকি দরজাটা খুলে দেখে আদিত্য দাঁড়িয়ে আছে। তখন ফুলকি বলে, এ কি আদিত্যদা? তখন আদিত্য বলে, হ্যাঁ আসলে আমি দেখতে এসেছিলাম, দরজায় নক করতাম যে তোমাদের কিছু লাগবে কিনা। তখন ফুলকি বলে, ও, ধানু দিদির সঙ্গে কথা বলবে? আচ্ছা তোমাদের কিন্তু মুখ দেখা বারণ, তোমরা কথা বলো, আমি বরং আসছি। তখনই আদিত্য ধানুর সঙ্গে কথা বলে আর ধানুকে একটা গিফট দিয়ে বলে, আচ্ছা কোনো দরকার হলে কিন্তু আমাকে ফোন করবে, ঠিক আছে? আর কাল থেকে তো আমরা একসঙ্গেই থাকবো, একসঙ্গে দেখাও হবে। তখন ধানু বলে, ঠিক আছে। তারপরে ধানু নিজের গিফটটা দেখে খুব খুশি হয়ে যায়, কারণ সেটাতে একটা আয়না ছিল। আয়নায় নিজের মুখটাই দেখতে পায় ধানু, আর লজ্জায় মুখটা লাল হয়ে যায়। ওইদিকে দেখা যাবে ফুলকি রোহিতকে ফোন করে। তখন রোহিত বলে, কি ব্যাপার, তুমি এরকম ভাবে ফোনটা রেখে দিলে কেন? তখন ফুলকি বলে, জানেন তো স্যার, স্যার এখানে না কিছু একটা রহস্য রয়েছে, আমি আপনাকে সবটা খুলে বলছি। তখনই রোহিতকে সবটা খুলে বলে ফুলকি। তারপর রোহিত বলে, ফুলকি দেখো, তুমি কিন্তু রাজমহলে বেড়াতে গেছো, আর আমাদের সঙ্গে নতুন আত্মীয়তা হয়েছে, তুমি কিন্তু সেখানে গোয়েন্দাগিরি করতে যাওনি, তুমি কিন্তু গোয়েন্দাগিরি করবে না। দেখো, তাদের ব্যাপার, তারা কি করবে না করবে সেটা তারাই ভালো বুঝবে, তুমি কিন্তু আকবারই কিছু করতে যেও না। তখন ফুলকি বলে, না না স্যার, আমি কিছুই করব না। তখন রোহিত বলে, ঠিক আছে, তুমিও না গিয়ে ঘুমিয়ে পড়ো। তারপরে ফুলকি ফোনটা রেখেই বলে, না না, এখন একটু গিয়ে দেখি তো বড় রানীর কি অবস্থা। তখনই ফুলকি গিয়ে দেখে গাড়টা ঘুমিয়ে আছে। তখনই ফুলকি বড় রানীর রুমে ঢুকে পড়ে আর বড় রানী মাথায় হাত দিতে দেখতে পায় অনেক জ্বর। তখন ফুলকি বলে, এ তো অনেক জ্বর। তারপরে ফুলকি জলপট্টি দিয়ে সারা সেবা যত্ন করে বড় রানীকে সুস্থ করে তোলে। তারপরে বড় রানীকে নিয়ে মন্দিরে যায় ফুলকি। ওইদিকে ছোট রানী বড় রানীকে খুঁজতে থাকে। তারপরে বড় রানীকে ফুলকি বলে, আচ্ছা আপনার স্বামী কিভাবে মারা গিয়েছিল আমাকে বলবেন? তখনই বড় রানী সবটা খুলে বলে ফুলকিকে। তখন সেখানে ছোট রানী চলে আসে আর দেখেই রেগে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।